গ্রামে থাকতে থাকতে আমার মেয়ে দেখো পুরো গ্রামের মেয়ে হয়ে গেছে। এখানে প্রচণ্ড পরিমাণে এনজয় করছে। আর আমরা গেছিলাম আজকে বরবটি তুলতে। আমার মেয়েকে দেখো পিঠের মধ্যে নিয়ে যাচ্ছে। এখানে আমার বাবা মা আমি আমার বোন আরও দুজন ছিল, আমার কাকিমা আর একটা দিদা ছিল। তো সবাই মিলে আমরা বরবটি তুলতে গেছিলাম। আর এখানে দেখো আমরা লাইন দিয়ে সবাই মিলে আসছি। আর আমার মা যেভাবে নিয়েছে ব্যাগটা সেইভাবে আমার মেয়ে নেওয়ার চেষ্টা করছে। ও তুলেছে এই ব্যাগের সবকটা ওই তুলেছে। আর আমিও গেছিলাম কিছুটা হেল্প করার জন্য বাবা মাকে। আর ওরা যেহেতু অনেক দুপুর দুপুর যায়, তো অনেক, তো তোমরা দেখলে বুঝতে পারবে এতগুলো বরবটি হয়েছে। তো ওদেরকে 3টে সাড়ে 3টে নাগাদ যেতে হয়। ওই টাইমটা প্রচণ্ড পরিমাণে রোদ থাকে, সেই কারণে আমি ওই টাইমে যাই না, কিছুটা পর যাই, ওই 4টে সাড়ে 4টে নাগাদ আমি যাই, আমি আর আমার বাবু। আর তারপরে দেখো এগুলোকে আবার বাছাইও করতে চায়। অ্যাকচুয়ালি জানো তো, তোমরা যাই বলো, চাষিদের কিন্তু লাভ থাকে না বেশি। ওরা কিন্তু এইভাবে বিক্রি করে, ওরা কিন্তু কম দামেই দিতে হয়, কেননা পাইকারি যেরকম যায়, কিন্তু প্রচুর পরিমাণে খাটনি হয়। যখন এগুলোর একটু দামটা কমে যায় না, এই খাটনিটা পুরো বৃথা। আটি বানাতে বানাতে প্রায় 10টা সাড়ে 10টা বেজে প্রায় 7-8 ঘন্টা এটার পেছনে খাটনি করতে হয় আমার বাবা মাদের।